জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা একেবারে কমন টপিক আলোচনা করব সেই কলকাতা বিশ্ববিদ্যালয়, যাকে 5 স্টার ইউনিভার্সিটি বলা হয়। কারণ 1913 সালে রবীন্দ্রনাথ প্রথম নোবেল পাচ্ছেন, তার পরবর্তীকালে 4 জন। রবীন্দ্রনাথ সহ মোট 4 জন ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র নোবেল পেয়েছে বলে ক্যালকাটা ইউনিভার্সিটিকে বলা হয় 5 স্টার ইউনিভার্সিটি। আর উৎকর্ষ একটা তোমরা দিয়েছি দেখবে, উৎকর্ষ বাংলা বিশ্ববিদ্যালয় বলা হয়, কারণ প্রগতিশীল দিক থেকে এই বিশ্ববিদ্যালয় অনেকটা এগিয়ে রয়েছে। তো যাই হোক, 1857 সালের 24শে জানুয়ারি সেই দ্বারভাঙার মহারাজা মহেশ্বর সিং বাহাদুর জমি দিয়েছিলেন। আর দ্বারভাঙার মহারাজা মহেশ্বর সিং বাহাদুরের জমিতে গড়ে উঠল সেই এশিয়ার প্রথম একদম বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়, যার নাম ক্যালকাটা ইউনিভার্সিটি। আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের তখন ডিগ্রি কোর্স 1 বছরের ছিল। বঙ্কিমচন্দ্র প্রথম গ্র্যাজুয়েট শুধু নয়, বঙ্কিমচন্দ্র প্রথম ডাবল গ্র্যাজুয়েট। নেট পরীক্ষার কোশ্চেন ছিল 2024 সালে যে প্রথম ক্যালকাটা ইউনিভার্সিটির ডবল গ্র্যাজুয়েট কে হয়েছিলেন, বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। মনে রাখবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট যদুনাথ বাবু বঙ্কিমবাবু হলেও প্রশ্ন দিয়েছিল প্রথম মুসলিম গ্র্যাজুয়েটকে, আবার প্রশ্ন দিয়েছিল প্রথম মুসলিম মহিলা গ্র্যাজুয়েটকে। আর সেই মুসলিম প্রথম গ্র্যাজুয়েটের নাম নিয়ে আজকে আমাদের টপিক। প্রত্যেকে ভিডিওটা পূর্ণাঙ্গ শুনবে, অনেক নতুন দিগন্ত খুলে যাবে। এবং শেষে আমি টাচ করার চেষ্টা করেছি প্রথম মুসলিম মহিলা গ্র্যাজুয়েট। তো মনে রাখবে, ক্যালকাটা প্রাইমারি স্কুল 1849 সালে গড়ে ওঠে। এখান থেকে দেখছি আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের 25 বছর পূর্তিতে নারীরাও গ্র্যাজুয়েট হচ্ছে। তারা কেউ নন, সেই কাদম্বিনী গাঙ্গুলি চন্দ্রমুখী বসু। 1882 সালে গ্র্যাজুয়েট হয়েছিল। 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রজত জয়ন্তী সিলভার জুবলি উপলক্ষে। আজকে প্রজেক্টটা করাবো কলকাতা বিশ্ববিদ্যালয় ঠিক 4 বছর পর, 1861 সালে 1861-এ আরিন টেগরের জন্ম যে বছর, নীলরতন সরকারের জন্ম যে বছর। মনে রাখবে, সে নীলরতন সরকারের জন্ম, আরিন টেগরের জন্ম, প্রফুল্লচন্দ্র রায়ের জন্ম। তো সেই 1861 সালে প্রথম মুসলিম গ্র্যাজুয়েট হলেন সে মির্জা দিলওয়ার হোসেন। তিনি অনেকগুলো ছদ্মনামে লিখতেন, তার বিখ্যাত বইগুলো বলবো, কর্মকাণ্ডগুলো বলবো। প্রেসিডেন্সি কলেজ থেকে প্রথম গ্র্যাজুয়েট হয়েছিল। আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব জনপ্রিয় কলেজ ছিল, সরকারি কলেজ ছিল প্রেসিডেন্সি কলেজ। সে 1857 সালে 1857-এ প্রতিষ্ঠিত কলকাতা যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম গ্র্যাজুয়েট হচ্ছেন 1861 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে। 1817 সালে হিন্দু স্কুল ও কলেজ গড়ে উঠল, যেখানে ডেভিড হেয়ার রামমোহন রায়কে বলেছিল যে হিন্দু স্কুল ও কলেজ 1817 সালে গড়ে ওঠে। 1855 সালে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে পরিণত হয়। 2010 সালে প্রেসিডেন্সি কলেজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হয়। আর 1861 সালে প্রেসিডেন্সি কলেজ থেকে প্রথম ভারতবর্ষে মুসলিম গ্র্যাজুয়েট হলেন মির্জা দিলওয়ার হোসেন। আজকের টপিক মির্জা দিলওয়ার হোসেন। আমি জগন্নাথ জানা শুরু করছি কলকাতা ইউনিভার্সিটির প্রথম মুসলিম গ্র্যাজুয়েট টপিকটি। হেডিংটা করেই দিয়েছি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম গ্র্যাজুয়েট নাম আর কেউ নন, মির্জা দিলওয়ার হোসেন। মনে রাখবে, আহমেদ মির্জা দিলওয়ার হোসেন। ভারতের 5 স্টার ইউনিভার্সিটি বা 5 তারা বিশ্ববিদ্যালয় বলা হয়। 5 জন পুরস্কার পেয়েছিল। এই ক্যালকাটা ইউনিভার্সিটি 1857 সালের 24শে জানুয়ারি এটি গড়ে উঠেছিল, মনে রাখ প্রত্যেকে। এবং দ্বারভাঙার মহারাজা মহেশ্বর সিং বাহাদুর জমি দিয়েছিল। আর উৎকর্ষ সম্ভাবনার কেন্দ্র নামে পরিচিত এই কলকাতা বিশ্ববিদ্যালয় বা ভারতের 5 তারা বিশ্ববিদ্যালয় 1857-এ গড়ে উঠলেও 1861 সালে 4 বছর পর প্রথম মুসলিম গ্র্যাজুয়েট হন আহমেদ মির্জা দেলোয়ার হোসেন। এবং এই মানুষটার আসল নাম বা বাল্য নাম যখন গ্র্যাজুয়েট হন তখন নাম জনাব আহমেদ নামে বেশি মানুষ চিনত। আর এই জনাব আহমেদ কি আমরা চিনি মির্জা দেলোয়ার হোসেন নামে। ভালো করে মনে রাখবে, তার জন্ম হয়েছিল 1840 সালে হুগলিতে, তার জন্ম হয়েছিল। মৃত্যু হয়েছিল 1913 সালে। তিনি একজন সরকারি আমলা ছিলেন, মুসলিম সংস্কারবাদী লেখকও ছিলেন। তার সমস্ত ইতিহাসটা বলবো আজকে। সরকারি আমলা, তিনি কে? কেউ নন, মির্জা দেলোয়ার হোসেন। এবং সংস্কারবাদী লেখকও ছিলেন। তার পিতা কে ছিলেন? হাজি মৌলানা গোলাম কাদের। হাজি মৌলানা গোলাম কাদের তিনি একজন সিভিল সার্ভিস অফিসার ছিলেন। অতএব সিভিল সার্ভিস অফিসারের সন্তানই হলেন মির্জা দিলওয়ার হোসেন। আর ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর প্রথম শ্রেণীর পদে যোগ দিয়েছিলেন সিভিল সার্ভিস হওয়ার পর 1861 সালে। এবং 1898-এ তিনি ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন পদ থেকে তিনি কি করলেন? দায়িত্ব থেকে অবসর নিচ্ছেন সিভিল সার্ভিস থেকে। 1861 সালে গ্র্যাজুয়েট হন। ওই বছরই তিনি ডেপুটি কালেক্টর পদে যোগ দিচ্ছেন, ভালো করে মনে রাখবেন। এবং 1898 সালে তিনি অবসর নিয়েছিলেন। তার সমসাময়িক 2 ডেপুটি ম্যাজিস্ট্রেট যথাক্রমে কে গেছিলেন? আব্দুল লতিফ, জনপ্রিয় ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। এবং স্যার সৈয়দ আহমেদ, মনে রাখবে, স্যার সৈয়দ আহমেদ একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন ব্রিটিশ ভারতবর্ষে। এই দুজনই কিন্তু তাদের সমসাময়িক ছিল। পরবর্তীকালে তিনি দিলওয়ার হোসেন আহমেদ নাম গ্রহণ করেছিল। মনে রাখবে, এই দিলওয়ার হোসেন যে নামটা বারবার করে বলছে, এই দিলওয়ার হোসেন কিন্তু
তারপরে খুব জনপ্রিয় নাম নামে খ্যাতি লাভ করেছিল। এবং কলকাতা যে মাদ্রাসা 1780 সালে এর আইন তৈরি হয়, 1780 সালে প্রতিষ্ঠা হয়ে যায়, 1721 সাল থেকে এখানে পঠন পাঠন শুরু হয় বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের আমল থেকে। আর কলকাতা মাদ্রাসার অ্যাংলো পার্সন ডিপার্টমেন্টে থেকে তিনি এন্ট্রান্স এবং 1861 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মুসলমানদের মধ্যে প্রথম বিএ ব্যাচেলর অফ আর্টস কোয়ালিফাইড করছেন প্রেসিডেন্সি কলেজ থেকে। ভাবতে অবাক লাগছে, ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রেসিডেন্সি কলেজ থেকে মুসলমানদের প্রথম বিএ পাস বা গ্র্যাজুয়েট পাস করলেন। আর প্রেসিডেন্সি কলেজ ছিল, প্রত্যেকে মনে রাখবে, কলকাতার সবচেয়ে নামী সরকারি কলেজ, যেটি 1817 সালে গড়ে ওঠে। মনে রাখবে 1855 সালে হিন্দু কলেজটার নাম হয় প্রেসিডেন্সি কলেজ। আর সেই প্রেসিডেন্সি কলেজ থেকে গ্র্যাজুয়েট হচ্ছেন 1861-এ মির্জা দিলওয়ার হোসেন। আর এই দিলওয়ার হোসেনের বাড়িটা বলেই দিয়েছি, হুগলি জেলার দাঁতপুর থানার আরসা পরগনা অন্তর্ভুক্ত সেই আপনাদের গ্রাম থেকে। তিনি কর্মজীবনে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি গ্রহণ করলেও পরবর্তীকালে রেজিস্ট্রেশন বিভাগের ইন্সপেক্টর জেনারেল পদ থেকে অবসর গ্রহণ করেছিলেন। প্রথমে ডেপুটি ম্যাজিস্ট্রেট, তারপরে রেজিস্ট্রেশন বিভাগের ইন্সপেক্টর জেনারেল থেকে তিনি অবসর গ্রহণ করেছিলেন। এই মানুষটি কিন্তু ব্রিটিশ যুগে বাহাদুর খেতাবে ভূষিত হয়েছিলেন। মনে রাখবে মির্জা দিলওয়ার হোসেন বাহাদুর উপাধিতে ভূষিত হয়েছিল 1894 ব্রিটিশ ভারতবর্ষে। সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করার পর এই দিলওয়ার হোসেন কিন্তু দীর্ঘদিন রাজনীতি করেছিলেন, সেটা কিন্তু সন্দেহ নেই। কি করেছিলেন? রাজনীতিতে যোগ দিয়েছিলেন। এবং সেকালে অর্থাৎ বাংলাদেশে আইনসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন দিলওয়ার হোসেন। এবং তার পরিবারের অনেকেই কিন্তু এখন বাংলাদেশে বসবাস করেন। কলকাতার মহানগরীর 102 নম্বর রিপন স্ট্রিটে, আবারও বলবো, কলকাতার মহানগরী, কলকাতা শহরের 102 নম্বর রিপন স্ট্রিটে তার পরিবাররা এখনো কিন্তু বসবাস করেন। এবং তার 5 পুত্র এবং বংশরা অনেকেই বাংলাদেশে বসবাস করছেন সেই প্রথম গ্র্যাজুয়েট মির্জা দিলওয়ার হোসেনের। ভারতবর্ষে ইংরেজি শিক্ষা ব্রিটিশ শাসনের পক্ষে একজন প্রবক্তা ছিলেন। ব্রিটিশ শাসনটা আসলে কি তার বিভিন্নভাবে বোঝাতেন। ইংরেজি শিক্ষাকে তিনি জনপ্রিয় চেষ্টা করেছিলেন, যেটা স্যার সৈয়দ আহমেদ খান, রামমোহন রায় চেয়েছিলেন, মির্জা দিলওয়ার হোসেন চেয়েছিলেন। এবং তিনি খান বাহাদুর উপাধিও পেয়েছিলেন। ভালো করে মনে রাখবে, খান বাহাদুর উপাধিতে ভূষিত হয়েছিলেন মির্জা দিলওয়ার হোসেন। এবং 3টে ছদ্মনামে লিখতেন দিলওয়ার হোসেন। একটা হচ্ছে সাইদ, একটা হচ্ছে মোতাজালেহ, আর একটা ইস্তানাহু আহমেদ, আরেকবার ইস্তানিহাউ আহমেদ, মুতাজালেহ এবং সাইদ, এই 3টে ছদ্মনামে লিখতেন দিলওয়ার হোসেন। 1861 সালে গ্র্যাজুয়েট। তিনি 2টি পত্রিকা ধারাবাহিক লিখতেন, দ্য মুসলমান আর একটা মুসলিম ক্রনিক্যাল। আরেকবার বলবো, মুসলমান ক্রনিক্যাল বা মুসলিম ক্রনিক্যাল এবং দ্য মুসলমান, এই পত্রিকায় ধারাবাহিকভাবে লিখতেন দিলওয়ার হোসেন। তার জনপ্রিয় একটি বই নাম এজে অব মোহামেডান সোশ্যাল রিফর্ম। আরেকবার বলবো, এজেস অন মোহামেডান সোশ্যাল রিফর্ম, তার বিখ্যাত গ্রন্থ তার বলতে দিলওয়ার হোসেন। তিনি বুদ্ধিবৃত্তিক রচনায় হিন্দু মুসলমান সম্পর্কে বিষয়টি এক অনন্য ধারায় রূপ দিয়েছিলেন। হিন্দু মুসলমানদের মধ্যে মেলবন্ধন, ঐক্য বন্ধন তৈরি করতে চেয়েছিলেন তার লেখনী শক্তির মধ্য দিয়ে, যেটা বারবার চেয়েছিলেন হিন্দু মুসলমানের মধ্যে ইউনিটি। মনে রাখবেন, এই ছিল দিলওয়ার হোসেনের বক্তব্য। আর কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুসলিম মহিলা গ্র্যাজুয়েট নামটা মনে রাখবেন, আর কেউ নন, ডক্টর জারিন ফতিমা। আর এবার বল, জারিন ফতিমা হচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের মহিলা মুসলিম গ্র্যাজুয়েট, যাকে আমরা বেগম সুলতান, যাকে আমরা চিনি বেগম সুলতান মুইয়াজ্জাদা, বেগম সুলতান মুইয়াজ্জাদা। এবং তিনি 1922 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়েছিলেন। তো আজকের টপিকটা ছোট্ট হলো, মন দিয়ে শুনবে। প্রথম মুসলিম গ্র্যাজুয়েট দিলওয়ার হোসেন, প্রথম মুসলিম মহিলা গ্র্যাজুয়েট। প্রত্যেক কাছে এরকম তথ্য পাওয়ার জন্য নেটসেটে বইটা আজই সংগ্রহ করে নিন। পশ্চিমবঙ্গের এইরূপ প্রশিক্ষণের জন্য একটাই ঠিকানা, জানা স্যার, অনলাইন চলছে ক্লাস 7 দিনই দূর দূরান্তে সারা ভারতবর্ষের জন্য অনলাইন প্ল্যাটফর্মে প্রতি শনিবার এবং রবিবার টানা 4 ঘন্টা কলেজ স্ট্রিটে ক্লাস নিচ্ছে, একেবারে ক্যালকাটা ইউনিভার্সিটির সম্মুখে। সেট পিএসসি যারা পরীক্ষা দিচ্ছেন তারা বই কিনে নেবেন। পিএসসি বইটা নিউ এডিশন 25 সালে বেরিয়ে গেল, কদিন আগে সংগ্রহ করতে পারেন। ইউনিভার্সিটি আইএসবিসিএসসি বইটাও নিউ এডিশন বেরিয়ে গেছে, আপনারা সংগ্রহ করে নিতে পারেন। এই বইটি রিলিজ হয়েছে কলেজ স্ট্রিট, আমি নিজে ওপেনিং করে এসেছি। এই বইটা সংগ্রহ করে নিন, প্রিভিয়াস ইয়ার এবং 22,000 এমসিকিউ যুক্ত বই। WBCS হিস্ট্রি অপশনাল স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা বই বার্তা দিয়ে গেলাম, যে বইটা অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন এই বইটা। তো আজকে এইটুকুই রইল মির্জা দিলওয়ার হোসেন এবং সেই ফতিমা বিবি। আজকে মুসলিম গ্র্যাজুয়েট, মুসলিম মহিলা গ্র্যাজুয়েটটাকে নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম। আজকে এই পর্যন্ত রইল, বাই।